রাত বাজে 10:30। আমাদের খাওয়া দাওয়ার পিরিক লাগলো, চলে যাচ্ছি আমরা চুকনগরের উদ্দেশ্যে। আমাদের টমটম গাড়ি নিয়ে রওনা দিলাম আমরা 3 জন। ভাই কেউ আবার হাসি মজা করেন না, গরিব মানুষ, ছোটো একটা গাড়ি নিয়ে 3 জনেই যাচ্ছি রাত্রে অবৈধভাবে। এখন ট্রাফিক বা পুলিশের কোনো ভয় নেই, সে কারণে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চুকনগর ব্রিজ পার হয়ে গেলাম আমরা। যে অন্ধকারের ভিতরে টুকটুক টুকটুক করতে করতে অবশেষে চুকনগরে হাজির হলাম। চুকনগর বাজারের ভিতরেই এই যে আসলাম আমরা এইমাত্র, এসে এখন যাচ্ছি কুটি কুটি পায়ে যাচ্ছি চুকনগর আব্বাসের সামনে। এই যে দেখেন, এখন আমরা আব্বাস হোটেলের সামনে এসে ল্যান্ড করলাম, হেলিকপ্টার থেকে নামলাম এবং ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এরপর খাওয়া দাওয়া হবে। রাত বাজে প্রায় 12টা পার হয়ে গেছে। লোকজন অবশ্য কম ছিল, ভিড়ও নেই, লোকজনও কম। আমরা যাই একটা টেবিল সিলেক্ট করলাম, বসলাম এবং আমি এবং পার্টনার, সাথে আর এক পার্টনার আছে, 3 জনে তো হাতটা দিয়ে একটু খাতি হয় না, তাই আর কি বসে বললাম খাতিয়ে। হাত চোখ মুখ মুছে বাদ দিয়ে গেলাম আমার সামনে। আর এদিকে বাইরে আর খিদে লাগিয়েছে একটু বেশি, এই জন্য বাইরে আগের থেকে সাদা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আর সালাদ টালাদ দিয়ে সাদাই কোপ দিচ্ছে একদম, ওর কোনো না নেই, ওর একটু খিদে বেশি লাগিয়েছে। আর পাশের জনের কাছে মোছামুছিতে ব্যস্ত। মামই নিয়ে চলে আসলো গাবলা ধরে, এনতে বাইসে নাও। আমি বললাম এটা নেবো না, সেটা নেবো না, এটা নেবো না, সেটা নেবো না, এই করতে করতে নিলাম বেশ ভালো দেখে। বাইরে আবার একটু বুঝতে ওর একটু সলিড দেখে চিনে দেখে ভালো দেখে দেওয়া লাগবে, নিল 1 পিস করে সবাই প্রথমে খালাম। এবং আমার ব্যবহারটা ভালো ছিল। আর যাই হোক, আমরা যা বলেছি তাই শুনেছে এবং ভালোই দিয়েছে, এক কথায় খারাপ না, যা চাইছি। তবে ভাই মজাটা আসছে লাস্টে বলবানি, এখন বলা যাবে না। আগে খাওয়া দাওয়া করি, তারপরে লাস্টে দেখায় এবং বলি। 1 পিস করে নিয়ে খাওয়া শুরু করলাম। তবে মাংস হিসেবে মাংসের দামটা একটু বেশি, বর্তমানে 220 টাকা রেট নিচ্ছে 1 পিস মাংসের দাম। সবাই খাওয়া দাওয়া শুরু করলাম, ভালো ভালো পিস দিচ্ছে, এই কারণে দেখে মন ভরে যাচ্ছে। তবে কিসের যে মাংস খাচ্ছি ভাই তো টের পাচ্ছি না, না লাগতেছে খাসি, না লাগতেছে অন্য কিছু। এখন কি বলবো, খাওয়া দাওয়া শেষ, 1 পিস করে মন বলল না, কলাম বাইরা তাহলে আর 1 পিস করে অর্ডার দাও। বাইরে আর পকেট ফাঁকা, সে বসছে আমার হয়ে গেছে, এইটুকু আর আছে, এইটুকু চাওয়ালে আসছে। আমি বললাম আমার প্লেট ফাঁকা, আমার তো লাগছে খেতে। এখন আর 1 পিস করে অর্ডার দিতেই হবে, মন তো মানতেছে না 1 পিস খায়। তারপর আবার 1 পিস করে অর্ডার দিলাম, দিয়ে আর 1 পিস খাওয়া শুরু করলাম আমরা। খাওয়া দাওয়া শেষে সেই ভিডিওটুকু নেই অবশ্য। খাওয়া শেষে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, হাড়ের সাইজগুলো দেখেছেন, হাড়টা কেমন গোল গোল লম্বা লম্বা। এখন খাসির এরকম হয় কি হয় না উপরওয়ালাই জানে। খাওয়া দাওয়া শেষ করে বেরোই পড়লাম ভাই, মনের ভিতর খটকা লেগে গেল আমার যে কিসের গোশ খেলাম আমি।